জুমার নামাজের জন্য আমরা পেরেছি। সকলেই আবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অনেকের পরিবারের সদস্যরা শরীর ঠান্ডায় আক্রান্ত, অনেকে দোয়া চেয়েছেন, আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ যেন সকলকে সব বালা মুসিবত, সব ধরনের অস্বস্তি থেকে আল্লাহ যেন দান করেন। বালা মুসিবত, বিপদ আপদ এগুলো যেন আমাদের জন্য আনে, এগুলোর মাধ্যমে কোরআন এবং সুন্নাহর সওয়াব যে বিনিময়ের কথা আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে জানিয়ে, সেগুলো যেন আমরা লাভ করতে পারি। সর্বোপরি আমরা দুর্বল অসহায়, আল্লাহ যেন থেকে এই রোগ বালাই বালা মুসিবত যেন আল্লাহ দূর করে দেন। আমরা সকলে বলি আমিন। মোহতারাম হাজিরিন, বিষয়ে আমাদের পুরো দেশ শোকাহত। আমরা সকলে 21শে জুলাই দুপুর বেলায় 1টার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান F-17 BGI প্রশিক্ষণ বিমান উড্ডয়নের মাত্র 12 মিনিট মাথায় আমাদের পাশেই যে উত্তরা জিয়াবাড়িতে মাইলস্টোন কলেজের যে শাখা, এখানে স্কুল এন্ড কলেজের শাখা, আমরা সকলেই জানি যে সেখানে যে বিমান বিধ্বস্ত হয়, এখন পর্যন্ত সংবাদ আমরা যতটুকু পেয়েছি প্রায় 30 ঊর্ধ্ব প্রতিদিন নিহতের সংখ্যা বাড়ছে। বার্ন ইউনিট থেকে সংবাদ আসছে, তো পাইলট সহ প্রায় 30 ঊর্ধ্ব মানুষ, নিষ্পাপ বাচ্চা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই যে হঠাৎ বিপদ বালা মুসিবত, এমত অবস্থায় একজন মুমিনের জন্য করণীয় কি জানার দরকার আছে না নাই? একজন মুমিন সর্বাবস্থায় সে বিশ্বাস করে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। আমার রব আল্লাহ, আমি আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট, আমার দিন ইসলাম, সেই দিনের নির্দেশনা আমি মেনে চলব। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য যে আদর্শ রেখে গিয়েছেন, সে আদর্শকে আমি ধারণ করব। এটাই হচ্ছে একজন মুমিনের সান্ত্বনা, একজন মুমিনের শোক কাটিয়ে ওঠার একটা বড় এবং প্রধান। তো আজকে আমরা বিপদ আপদ বালা মুসিবতে আমাদের করণীয়, একজন মুমিনের দৃষ্টিভঙ্গি কেমন হবে, এগুলো সম্পর্কে আমরা মৌলিক কয়েকটা দিক আপনাদের সামনে উপস্থাপনের পর প্রয়াস পাবো ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। মূল আলোচনায় যাওয়ার আগে আমরা সংক্ষেপে হঠাৎ বিপদ থেকে বাঁচার কি উপায় এ সম্পর্কে দু একটি কথা আরজ করব ইনশাআল্লাহ। আগেও আমরা একাধিকবার আলোচনা করেছি, আবারও স্মরণ করিয়ে দিচ্ছি। প্রতিদিন আমাদের সন্তানেরা ঘর থেকে বের হয় পড়াশোনার জন্য, বিভিন্ন কাজের উদ্দেশ্যে আমরা নিজেরা বের হই, সন্তানরা পড়াশোনার জন্য বের হয়। একজন অভিভাবক, একজন গার্ডিয়ান হিসেবে আমাদের করণীয় আছে, কারণ আমরা সবসময় বিশ্বাস করি এই যে সন্তানকে বিদায় দিচ্ছি, এই সন্তানকে হেফাজত করতে পারেন আল্লাহ, ঠিক কিনা? যত চেষ্টা আমরা করি না কেন, যদি আল্লাহ আমার সন্তানকে, আমাকে, আমার পরিবারের সদস্যকে হেফাজত না করেন, দুনিয়ার সবাই মিলেও তাকে হেফাজত করতে পারবে না। সেজন্য আমাদের মৌলিক 3টা করণীয়।
আমি, আমার সন্তান, আমার পরিবারের সদস্যরা যখন ঘর থেকে বের হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তখন আমাদেরকে মনে রাখতে হবে। আমরা যখনই ঘর থেকে বের হব, কোন পা দিয়ে বের হব? বাম পা দিয়ে বের হব। বের হওয়ার সময় অবশ্যই আমাদের মাস্তুরাত ঘরের মা বোনদেরকে স্মরণ করিয়ে দিব যে আমরা যখনই ঘর থেকে বের হই তখনই যেন ভুল হয়ে গেলেও তারা যেন পিছন থেকে স্মরণ করিয়ে দেন। অনেক বড় দোয়া, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ইল্লা বিল্লাহ। খুব সহজ দোয়া। সন্তান স্কুলের উদ্দেশ্যে বের হচ্ছে, কলেজে যাচ্ছে, যে বাবা দোয়াটা পড়ে নাও, কারণ হেফাজতের মালিক একমাত্র আল্লাহ। যতই পেরেশান হই, যত কিছুই করি, আল্লাহ যদি হেফাজত করেন আমাকে, আমার সন্তানকে, পরিবারের সদস্যকে, পৃথিবীর কেউ কোনো বিপদে ফেলতে পারবে না। অতএব সন্তান যখনই বের হবে, আমরা যখনই বের হব যেন অভ্যাস হয়ে যায় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়া পড়ে আমরা ঘর থেকে বের হলাম। এরপর দ্বিতীয় করণীয় হচ্ছে আমাদের দান সদকা করা। দান সদকা এটা যেমন একজন মানুষকে আখেরাতে উপকার দিবে, দুনিয়াতেও একজন মানুষের বিপদ আপদ, বালা মুসিবত, হঠাৎ মৃত্যু, এগুলো থেকে বাঁচার জন্য। দেখুন, যে পাইলট তৌকির ইসলাম সাগর, আপনারা তো সবাই পড়েছেন, সে তো সর্বাত্মক চেষ্টা করেছিল না, বাঁচানোর জন্য সর্বাত্মক চেষ্টা করেছিল। এখন আল্লাহ পাকের মর্জি এমনটাই ছিল, বাস এমনটা হয়ে গিয়েছে। তো এগুলো থেকে বাঁচতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো যে আদর্শ, তার যে পন্থা, এগুলো অবলম্বন করা ছাড়া বিকল্প কোনো উপায় নেই। তো দোয়া পরে ঘর থেকে বের হলাম, প্রতিদিন একটা নির্ধারিত পরিমাণ সাদাকা, বাচ্চাকে যেভাবে আমরা টিফিন দিই, সম্ভব হলে টিফিনের সময় 10টা টাকা, 5টা টাকা, 20টা টাকা আলাদা করে দেয়া, যে বাবা এটা তুমি স্কুলে যাওয়ার পথে, কলেজে যাওয়ার পথে, রাস্তায় সদকা করে দিয়ে অনেক বিপদ আপদ থেকে বাঁচা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাস সাদাকাতা লা তুতফি গাদাবার রাব ওয়া তাদফাউ মিতাতাস সু। দান সদকা এগুলো বালা মুসিবত থেকে রক্ষা করে, দান সদকা মন্দ মৃত্যু থেকে হেফাজত করে। সুবহানাল্লাহ। সেজন্য আমাদের দ্বিতীয় করণীয় হচ্ছে দান সদকা, এটাকে কন্টিনিউয়াসলি করে যাওয়া, সন্তানদেরকে অভ্যস্ত করা, টিফিনের সময় কয়টা টাকা একটু বাড়িয়ে দেয়া যে তুমি প্রতিদিন সদকাটা করে নিও। এরপর তৃতীয় আমাদের করণীয় হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি অনেক জিনিস থেকে পানাহ চাইতেন। তো সেই পানাহ চাওয়া জিনিসগুলোর একটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মিতাতিস সু ওয়া মিন ফুজাআতিল মাউত। আল্লাহ, মন্দ মৃত্যু, হঠাৎ মৃত্যু থেকে আল্লাহ আপনার কাছে পানাহ চাই। তো এভাবে 5 ওয়াক্ত নামাজের পরে নিজেরাও পড়ব, সন্তানদেরকেও শিখাবো, পরিবার পরিজন, পরিবারের সদস্য যারা, তাদেরকেও শিখাবো যে দেখো, বালা মুসিবত, বিপদ আপদ আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ আপদ দেন, বিপদ আপদ থেকে বাঁচার জন্য তিনি পন্থা আমাদেরকে বলে দিয়েছেন। তো 1 নাম্বার, যখনই আমরা ঘর থেকে বের হব, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমাদের অভ্যাস হয়েছে তো নাকি? অনেকের আলহামদুলিল্লাহ তো অভ্যাস হয়ে গিয়েছে। যাদের এখনো অভ্যাসটা হয়নি, অভ্যাসটা করে নিন। চতুর্দিকে কত দুর্ঘটনা, কত বালা মুসিবতের সংবাদ, দুঃসংবাদ আমরা পাই। এরপরেও যদি আমাদের এই অভ্যাসগুলো তৈরি না হয়, তো অত্যন্ত দুঃখজনক। অনেক কষ্ট লাগে দোয়াটা পড়তে, আমরা অবশ্যই দোয়াটা পড়ব। দান সদকা প্রতিদিন অল্প হলেও নিয়মিত করে যাব ইনশাআল্লাহ। 3 নাম্বার, আমরা অবশ্যই দোয়া কান্নাকাটি অব্যাহত রাখব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে হঠাৎ মৃত্যু, রাস্তাঘাটে মৃত্যু,
আগুনে পুড়ে মৃত্যু, এভাবে পানিতে ডুবে মৃত্যু, যত ধরনের ভয়ঙ্কর মৃত্যু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানাহ চাইতেন। আমরাও পানাহ চাইব, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলেন আমিন। তো তিনটা বিষয় আমরা মাথায় রেখে এখন আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। বিপদ আপদ বালা মুসিবতে একজন মুমিনের অ্যাটিটিউড, দৃষ্টিভঙ্গি কেমন হয়, একজন মুমিন কেমন চিন্তা লালন করবে। একজন মুমিনের চিন্তা চেতনা আর আল্লাহ থেকে বিমুখ, যে আল্লাহর প্রতি যার বিশ্বাস নেই, আল্লাহকে যে বিশ্বাস করে না, তার চিন্তা চেতনার মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। একজন অমুসলিম যে আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর ফায়সালায় যে সন্তুষ্ট না, সে তো সবসময় একটা অস্থিরতার মধ্যে থাকবে, সব সময় তার জীবনে কোনো প্রশান্তি আসবে না। পক্ষান্তর একজন মুমিন যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, তার জন্য সবচেয়ে বড় সান্ত্বনা হচ্ছে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। আমরি ইলাল্লাহ, আমি আমার বিষয়গুলো আল্লাহর কাছে সমর্পণ করছি। আমি বিশ্বাস করি আমার ভালো মন্দ, সুখ দুঃখ, আনন্দ বেদনা সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়। আমি তার ফায়সালায় সন্তুষ্ট, আমি সবকিছু তার কাছেই সমর্পণ করছি। তো একজন মুমিনের জন্য বিপদ আপদে তার প্রথম চেতনা হবে, চিন্তা হবে, দৃষ্টিভঙ্গিটা হবে এমন যে সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো বান্দাকে পরীক্ষা করে। বিপদ আপদ বান্দার জন্য কখনো পরীক্ষা হয়, আবার কখনো এই বিপদ আপদ বান্দার জন্য মুসিবত হয়। কখনো এই বিপদ আপদ বান্দাকে তার যে দারাজাত, যে মর্যাদা, সেই মর্যাদায় সে তার আমলের মাধ্যমে যেতে পারত না, কিন্তু বিপদে সবর বা ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ তাকে সেই মর্যাদা দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 155, 56 এবং 57 এই তিনটি আয়াতের মধ্যে আমাদেরকে জানাচ্ছেন যে আমি অনেক সময় আমি অনেককে পরীক্ষা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। কি বস্তু দিয়ে? বিশাইইম মিনাল খাউফি, কখনো তোমাদেরকে ভীত সন্ত্রস্ততা পেয়ে বসবে, কখনো তোমরা হঠাৎ ভয় পেয়ে যাবে, কখনো তোমাদের মাঝে ক্ষুধা দুর্ভিক্ষ আসবে। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, কখনো তোমাদের সম্পদ কমে যাবে, কখনো তোমাদের নিজেদের উপর অসুস্থতা আসবে, বালা মুসিবত আসবে। ওয়াত ফল ফসলাদি কমে যাবে। মোট কথা তোমাদেরকে বিভিন্ন ভাবে আমি তোমাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষার সময় যারা আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট থাকবে, হতাশ হবে না, ভেঙে পড়বে না, যারা সবর করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, নবী আপনি সুসংবাদ দান করুন যারা ধৈর্যশীল তাদেরকে। ধৈর্যশীল তারা আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, যাদেরকে কোনো বিপদ স্পর্শ করলে তারা ভেঙে পড়ে না। ক্বালু, তারা বলে, ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা সকলেই আল্লাহর জন্য, আমার জীবন, আমার মরণ, আমার সবকিছু আল্লাহর জন্য। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, দিন শেষে আমরা সকলেই আল্লাহর দিকেই ফিরে যাব। সুবহানাল্লাহ। তো আয়াত আমাদেরকে স্পষ্ট জানাচ্ছে
বিপদ আপদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে। কখনো এটা পরীক্ষা, আমি যে আল্লাহর বান্দা, আমি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম, সেই আবদিয়ত গোলামিয়তটা প্রকাশ পায় আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট থাকার উপর। তো আয়াত আমাদেরকে আরো শিক্ষা দিচ্ছে যে বিপদ আপদে ভেঙে পড়া যাবে না, বিপদ আপদে অস্থির হওয়া যাবে না, বিপদ আপদে হতাশ হওয়া যাবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর যারা ভরসা রাখে, আল্লাহর উপর যারা সুদৃঢ় আস্থা বিশ্বাস রাখে, তাদের যে চেতনাটা হবে এমন, বিপদ আসলে তারা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, সকলকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। সবকিছু যখন আল্লাহর পক্ষ থেকে, তো আমাদেরকে সন্তানকে দেন, সন্তানকে দেন আল্লাহ। তো সেই আল্লাহর অধিকার আছে কিনা সন্তান নিয়ে যাওয়ার? বাস, এখন যদি আল্লাহ না করুন কোনো বিপদ আসলো, আমার সন্তান মারা গেল, তখন কি কথা বলার সুযোগ আছে? তাহলে আমার সন্তানটাকে চিনলো আল্লাহ, আর কারোটা চিনলো না, এমন কিছু বলা যাবে? এটা বলা যাবে না। কারণ আমরা সকলে বিশ্বাস করি, আমরা সকলে আল্লাহর পক্ষ থেকে এসেছি, আল্লাহর জন্যই দুনিয়াতে বাঁচি। এর প্রমাণ হচ্ছে যদি কখনো আল্লাহর হুকুম লঙ্ঘন হয়, জিহাদের ডাক আসে, তখন আমাদেরকে জিহাদের ময়দানে চলে যেতে হয় কিনা? এটাই প্রমাণ যে আমার এই জীবন আমার না, এটা আল্লাহর পক্ষ থেকে দান, অনুগ্রহ। আল্লাহ যেভাবে বলেন আমাকে ঠিক সেভাবেই পরিচালিত করতে হয়। তো বিপদ আপদে একজন মুমিন, সে সর্বপ্রথম হঠাৎ বিপদ চলে আসলো, সে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটার যে গভীর মর্ম, এটা যে তাৎপর্য, এটা নিয়ে সে ভাববে। আমরা মনে করি যে কেউ মরে গেলেই বাস এই দোয়া পড়তে হয়। অবশ্যই মরে গেলে এই দোয়া পড়তে হয়, কারণ মৃত্যুর চেয়ে বড় কোনো মুসিবত হতে পারে না। কিন্তু এটার যে অন্তর্নিহিত অর্থ, তাৎপর্য, কি শিক্ষা এটার মধ্যে আছে, যে ইন্না লিল্লাহ মানে কি, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, আল্লাহর দিকেই ফিরে যাব। সবাই যখন আল্লাহর দিকেই ফিরে যাব, তো এত ভেঙে পড়ার, হতাশার তো কিছু নেই। আজকে আমার সন্তান গিয়েছে, কালকে আমি চলে যাব, পরশু সেও চলে যাবে, সবাইকেই চলে যেতে হবে, আল্লাহর কাছেই চলে যেতে হবে। এক এলাকায় একজন মানুষ মারা গেল, তার আত্মীয় স্বজনরা কাঁদছে, কান্নাকাটি করছে, এমনটাই তো হয়। তো একজন বুজুর্গ ব্যক্তি এটা দেখে বললেন যে মরনে ওয়ালে রো রাহা হে মরনে ওয়ালো কে লি। একদল মৃত্যু পথযাত্রী আরেক দল মৃত মানুষের জন্য কাঁদছে। আজকে যারা কাঁদছে আরেকজনের জন্য, যারা কাঁদছে তারা কি মারা যাবে না? তারাও চলে যাবে। এটা মাথায় রাখলেই দুনিয়ার জিন্দেগি কখনো আমাদের উপর চেপে বসতে পারে না। আমরা যাদেরকে দেখি বিভিন্ন দুর্নীতি, বিভিন্ন ধরনের করাপ্টেড হয়ে যায়, করাপশনে খবরকে ভুলে যায়, আখেরাতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এগুলো ভুলে যাওয়ার কারণে দুনিয়ার জিন্দেগিটাই আমাদের সামনে একমাত্র প্রধান লক্ষ্য হয়ে যায়। তখন মানুষ যা ইচ্ছে তা করে দুর্নীতিতে জড়ায়, মানুষের সম্পদ দখল করে, অনেকভাবে মানুষকে কষ্ট দেয়। তো বিপদ আপদ আসলে আমাদের প্রথম করণীয় হচ্ছে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে দেয়া। আচ্ছা, আপনাদেরকে জিজ্ঞেস করি, কোন বিপদ আসলো, আমি অনেক অস্থিরতা প্রকাশ করলাম, এ থেকে বিপদ কমে যায়? আরো বিপদ বেড়ে যায়, ঠিক কিনা? এর চেয়ে বরং বুদ্ধিমত্তার পরিচয় হচ্ছে বাস আল্লাহর ফায়সালা, সেটাকে মেনে নেন। একটা হাদিসে কুদসিতে এমন পাওয়া যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি যখন কোনো বান্দাকে কোনো বিপদ দেই, বিপদ দেওয়ার পরে বান্দা যদি আমার ফায়সালায় সন্তুষ্ট থাকে, সে যদি হাহুতাশ না করে, আমি তাকে আখিরাতে বিনিময় দান করব, দুনিয়াতে তার অন্তরে আমি প্রশান্তি দিয়ে দিব। সুবহানাল্লাহ। পক্ষান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা বিপদ আপদ আসলে হাহুতাশ করে, বারবার এই কথা বলে যে কেন আমার উপর আসে, আর মানুষ ছিল না দুনিয়াতে, এই জাতীয় কথাবার্তা যারা বলে, আল্লাহ বলেন তার বিপদ তো দূর হবেই না, উল্টো আরো আমি তাকে আরো শান্তি দেই, আখেরাতে
আমার ফায়সালায় অসন্তুষ্ট হওয়ার কারণে আখিরাতে তার জন্য গজব শাস্তি অপেক্ষা করছে, বলুন নাউজুবিল্লাহ। এই জন্য বিপদ আপদ বালা মুসিবতে আমাদের প্রথম করণীয় হচ্ছে সঙ্গে সঙ্গে আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট থাকা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দ্বিতীয় আরেকটা বিষয়, এই যে মাইলস্টোনের যে অ্যাক্সিডেন্টটা হলো, দুর্ঘটনাটা হলো, এখানে আগুনে পুড়ে মারা গিয়েছে না বাচ্চারা। আগুনে পুড়ে মৃত্যু আমরা কেউ চাই না। কোন বিপদ বালা মুসিবতে আল্লাহর কাছে চাওয়া যাবে না, এটা বুঝতে হবে ভালো করে, যে বালা মুসিবত বিপদ আপদ যেহেতু অনেক ফায়দা, অনেক উপকার, তার মানে বালা মুসিবত চাওয়া যাবে আল্লাহর কাছে না, কারণ আমরা দুর্বল সহায়, এতটুকু ক্ষমতা আমাদের মধ্যে নাই, আমরা পারি না, আমরা বড় দুর্বল। এজন্য কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিপদ চাওয়া যাবে না। আল্লাহ না করুন হঠাৎ বিপদ চলে আসলে, ধরুন এই যে আগুনে পড়ে বাচ্চারা মারা গেল, এটা ওই বাচ্চার জন্য এবং আরো যারা কয়েকজন ওখানে শিক্ষিকা না মারা গিয়েছেন, আমরা দোয়া করবো ইনশাল্লাহ তাদের জন্য। এই যে শিক্ষিকারাও মারা গেল, তারা আগুনে পুড়ে মারা গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, আল হারিকু শাহীদুন, যারা আগুনে পুড়ে মারা যায় আল্লাহর কাছে তারা শাহাদাতের মর্যাদা পায়। সুবহানাল্লাহ। আমরা দোয়া করি যে সকল শিক্ষিকারা বাচ্চাদেরকে বাঁচাতে গিয়ে মারা গিয়েছেন, আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে। তো যে সকল নিষ্পাপ বাচ্চারা মারা গিয়েছে তাদের জন্য তো আসলে পেরেশানির কিছু নেই, ইনশাআল্লাহুল আজিজ। এই বাচ্চারা তাদের মা বাবার জন্য কল্যাণ বয়ে আনবে। হাদিস থেকে যতটুকু জানা যায়, কিয়ামতের দিনে নিষ্পাপ বাচ্চারা যদি বাবা মা ধৈর্য ধারণ করে, বাবা মা যদি সবর করে সন্তান মারা যাওয়ার পরে, এই সন্তান বাবা মার জন্য নাজাত এবং তার জাহান্নাম থেকে মুক্তির একটা ওসিলা হবে ইনশাআল্লাহ। তো আগুনে পড়ে মারা যাওয়া এটা একটা ভালো আলামত, ইনশাআল্লাহ আল্লাহর কাছে বিনিময় পাবে। কারণ যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল হারিকু শাহীদ, যারা আগুনে পড়ে মারা যায় তারা শহীদ। আমরা বাচ্চাদের জন্য দোয়া করি এবং যারা বড়রা মারা গিয়েছেন তাদের জন্যও দোয়া করি, আল্লাহ তাআলা যেন সকলকে শাহাদাতের মর্যাদা নসিব করেন। 3 নম্বর বিষয় হলো, এই যে সন্তান মারা গেল, পৃথিবীর কোনো ভাষা নেই আসলে একজন বাবার কাঁধে সন্তানের লাশ, ভাষা এখানে অক্ষম, সান্ত্বনা দেওয়ার মতো কোনো কিছুই নেই। তার জন্য আল্লাহ এবং তার রাসূল যে সান্ত্বনা রেখেছেন, এটাই একমাত্র একজন বাবার জন্য সান্ত্বনা। এছাড়া পৃথিবীর কোনো ভাষার এই ক্ষমতা নেই যে মা বাবাকে সেই সান্ত্বনাটা দেওয়া যাবে। তো সান্ত্বনার জন্য আমরা আল্লাহ এবং তার রাসূলের যে নির্দেশনা সেগুলোর দিকে ফিরে যেতে পারি। তো যাদের সন্তান মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের সন্তানকে উঠিয়ে নেন। একটু আগে আমরা বলেছি সন্তান দেওয়ার মালিক, অতএব সন্তান নিয়ে যেতে পারেন কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোন সন্তানকে নিয়ে যান, জামে তিরমিজির 1021 নম্বর হাদিস খেয়াল করে শুনব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কাবাদাল্লাহু ইবনাল আবদি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোন গোলাম অর্থাৎ আল্লাহর কোন বান্দার সন্তানকে আল্লাহ যখন উঠিয়ে নেন, সন্তানকে আল্লাহ যখন উঠিয়ে নেন মানে সন্তানের মৃত্যু যখন হয়, কোন ব্যক্তির সন্তান মারা গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সব জানেন, আল্লাহর কাছে তো গোপন বলতে কোনো কিছু নেই, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। এরপরেও তিনি ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, ক্বালা লিমালাইকাতি, তার ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞেস করেন, মা ক্বালা আবদি, হে আমার বান্দারা, হে আমার ফেরেশতার দল, এই যে মাইলস্টোনে অ্যাক্সিডেন্ট হলো, এখানে আমি অনেককে উঠিয়ে নিলাম, সন্তানরা, নিষ্পাপ বাচ্চারা, কলিজার টুকরা সন্তানদেরকে উঠিয়ে নিলাম, এই যে বিপদ বালা মুসিবত, সন্তান
দুনিয়া থেকে বিদায় হওয়ার চেয়ে বড় কষ্ট আর কিছু নেই। ফেরেশতারা তোমরা বলো তো, আমার বান্দারা তাদের এই সন্তানগুলোকে হারিয়ে তারা কি বলেছে? তো ফেরেশতারা তখন জবাবে বলে, ক্বালু হামিদাকা ওয়াস্তারজাআক ইয়া রাব্বাল আলামিন। তারা আপনার ফয়সালায় সন্তুষ্ট। তারা বলেছে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, ভালো মন্দ সর্বাবস্থায় আল্লাহর শুকর, এই কথা বলেছে। ওয়াস্তারজাআক, এবং তারা ইস্তিরজা করেছে। ইস্তিরজা মানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, পড়া এটাকে আরবিতে বলে ইস্তিরজা। কি বলে? ইস্তিরজা। জানলা আপনার এই বান্দারা, আপনি যে তাদের সন্তানদেরকে উঠিয়ে নিলেন, সন্তানরা যে দুনিয়া থেকে বিদায় নিল, এতে তারা একেবারে হতাশ হয়ে আপনার ফয়সালায় অসন্তুষ্ট হয়নি। তারা আপনার ফয়সালায় সন্তুষ্ট। তারা আলহামদুলিল্লাহ করেছে এবং তারা ইস্তিরজা করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছে। এটা শোনার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার ফেরেশতাদের দল, আমার প্রিয় ফেরেশতারা, তোমরা সাক্ষী থেকো এবং ইবনু লাহু বাইতান ওয়া সাম্মুহু বিবাইতিল হামদ। এই যে আমার ধৈর্যশীল বান্দা, যাদের সন্তানদেরকে আমি দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে গিয়েছি, যাদেরকে মৃত্যু দিয়েছি, এরপরেও তারা কোনো ধরনের অসন্তুষ্টি প্রকাশ করেনি, আমার ফয়সালায় তারা সন্তুষ্ট হয়ে ইন্না লিল্লাহ পড়েছে। আমার ফেরেশতারা, তোমরা আমার এই বান্দাদের জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দাও, সুবহানাল্লাহ, এবং সেই ঘরের নাম রাখো ওয়াসাম্মুহু বিবাইতিল হামদ, ঘরটার নাম হবে বাইতুল হামদ বা প্রশংসার ঘর, সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সান্ত্বনা দিচ্ছেন, মুমিনের আসলে হারানোর কিছুই নেই, মুমিনের হারানোর কোনো কিছুই নেই। ফিলিস্তিনে আমাদের ভাইয়েরা শাহাদাত বরণ করছেন, কিছুই করতে পারছি না আমরা, আমাদের ব্যর্থতা, কিন্তু তাদের কোনো ব্যর্থতা নেই। মুমিনের ব্যর্থতা বলতে কিছুই নেই। জিন্দেগিতে যতদিন বেঁচে থাকে আলহামদুলিল্লাহ, কবরে চলে গেলে আলহামদুলিল্লাহ। যদি আল্লাহ সন্তুষ্ট হন, আমাদের আর কোনো পেরেশানি নেই। একজন মুমিনের একটাই পেরেশানি, বলুন তো পেরেশানিটা কি? আমার মালিক আমার প্রতি সন্তুষ্ট কিনা। মালিক যখন ডাক দিবেন তখন যদি আমাকে বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, বাস আর কি চাই আমার? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তো সন্তান মারা গেলে হতাশ হয়ে আল্লাহর ফয়সালায় অসন্তুষ্টি প্রকাশ করা যাবে। আমরা বিশ্বাস করি, আমরা তাকদীরের প্রতি বিশ্বাস রাখি, ভালো মন্দ সবকিছু আল্লাহর পক্ষ থেকেই হয়। অতএব হতাশ হওয়ার কোন বিষয় এখানে নেই। কষ্ট তো আসতেই পারে, সন্তান মারা গেলে কি চোখে পানি আসবে না? এখানে অনেকেই ভুল করেন। মানুষের নেচার বা প্রকৃতি হচ্ছে এমন, মানুষের মধ্যে যদি কোনো কষ্ট হয় তার চোখ দিয়ে পানি আসবে। এটা হারাম বা নিষিদ্ধ কোনো কিছু না। আপনারা তো সিরাতে পড়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ইব্রাহিম যখন মারা যায়, সেই মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানটাকে কোলে নিয়েছিলেন। সন্তানকে কোলে নিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চোখ মুবারক থেকে ঝরঝর করে টকটক করে পানি পড়ছিল। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আনতা, আপনিও কি কাঁদছেন? আপনি না বলেন দুঃখ কষ্ট এগুলো প্রকাশ করা যাবে না? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, হাদিহি রাহমা, এটা হচ্ছে একটা ভালোবাসা। চোখ দিয়ে পানি আসতে পারে, আপনার হাতে ব্যথা লেগেছে, পানি আসতে পারে, কারণ আল্লাহ মানুষকে এমন ভাবে বানিয়েছেন যে মানুষের কষ্ট লাগলে চোখ দিয়ে পানি আসবে। এটা নিষিদ্ধ না, এটা মানুষের সম্পূর্ণ গায়রে ইখতিয়ারি, এটা অবচেতন মনে চলে আসে। সন্তান মারা গিয়েছে, চোখ দিয়ে পানি আসতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। অস্বাভাবিক বা একজন মুমিনের জন্য নিন্দনীয় হচ্ছে সব কথাবার্তা বলা, যে শুধু আমার ছেলেটাকে আল্লাহ চিনল, আমার পরিবারের সদস্যকে আল্লাহ ধরল, আর কেউ ছিল না, এটা কথা বলা যাবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে
বাবা যারা সন্তান হারিয়েছেন, মা সন্তান হারিয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে সবরে জামিল মানে হচ্ছে এমন ধৈর্য যার মধ্যে এই অস্থিরতা প্রকাশ নেই, নীরব থাকবে, চোখ দিয়ে পানি আসবে, আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকবে, এটাকে বলে সবরে জামিল। আল্লাহ যেন সকলকে সবরে জামিল এখতিয়ার করা তৌফিক দান করে। চতুর্থ বিষয় হচ্ছে, আমরা পত্র পত্রিকায় দেখেছি, মিডিয়াতে এসেছে, মাহেরিন চৌধুরী এবং আরো কয়েকজন শিক্ষিকা তারা সন্তানদেরকে বাঁচাতে গিয়ে নিজেরা শাহাদাত বরণ করেছেন। এই যে বিশাল আত্মত্যাগ, এটা যে কত বড় আত্মত্যাগ, একটা মানুষের জীবন বিপন্ন করে আরেকজনকে সহযোগিতা করতে পারা, এটা এত বিশাল একটা ত্যাগ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন পুরস্কার ঘোষণা করেছেন, কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে জানাচ্ছেন, যদি কেউ বাঁচানোর চেষ্টা করে, মানুষকে বাঁচায়। সূরাতুল মাইদার ৩২ নম্বর আয়াত খেয়াল করুন। আজকে মানুষের জীবনের কোনো মূল্য নেই আমাদের কাছে, কত ঠুনকো থেকে ঠুনকো কারণে মানুষকে মেরে ফেলে, অথচ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, একজন মানুষকে যদি বাঁচায় কেউ, তাহলে সে যেন সারা পৃথিবীর সকল মানুষকে বাঁচানো সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ, কি বিশাল পুরস্কার। আর এখানে তো আল্লাহর বান্দি শিক্ষিকা, ওনারা নিজের জীবনটাকেই উৎসর্গ করে দিলেন। ইনশাআল্লাহুল আজিজ আমরা আল্লাহর কাছে আশাবাদী, মাহেরিন চৌধুরী সহ আরো যারা নিজেদের জীবনকে বিলিয়ে দিয়ে নিষ্পাপ বাচ্চাদেরকে বাঁচানোর সর্বাত্মক চেষ্টা তারা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল মাইদার ৩২ নম্বর আয়াতে যে বিশাল পুরস্কারের ঘোষণা দিয়েছেন, আল্লাহ যেন তাদেরকে সেই পুরস্কারটা নসিব করেন। বলুন, আমরা মানুষের জীবন, মানুষ অনেকে দেখা যায় অনেকের সামনে বিপদ আপদে যেমন পড়ে, আমার সামনে আমার এক ভাইকে অপমান করা হচ্ছে, এটাও তো এক ভাইকে বাঁচানো। আমি একজন মুসলিম হিসেবে, মুমিন হিসেবে আমার জন্য তখন দায়বোধ, আমার মধ্যে দায়বদ্ধতা চলে আসে যে আমার সামনে যেন আমার কোনো ভাইকে অপমান করা কেউ সুযোগ না পায়। কিন্তু আমাদের অন্তর নষ্ট হওয়ার কারণে আমরা অনেকে বিকৃত নোংরা স্বাদ অনুভব করি, যে বলো যত পারে বলুক, আমার সামনে যদি আমার কোনো ভাইয়ের অপমান করা হয়, আর আমি যদি সেটাকে সেই ভাইয়ের জান মাল, তার ইজ্জত রক্ষা করার জন্য চেষ্টা করে, সওয়াব পাবো কিনা? আমি অবশ্যই সওয়াব পাওয়া যায়। তো যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যের জীবন, অন্যের জান মাল, এগুলো যেন আমরা রক্ষা করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বলুন আমিন। সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হলো, বিপদ আপদ, বালা মুসিবত কখনো কখনো এগুলো ফায়দা বয়ে আনে, কিন্তু আমরা তো জানি না তাকদীরের ফয়সালা আল্লাহর হাতে, কোনটা আমাদের জন্য কল্যাণকর, কোনটা আমাদের জন্য আমাদের গুনাহকে মাফ করে। দেখুন, গত জুমায় বলেছিলাম, এই যে মুমিনের জীবনটা কত আশ্চর্যজনক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলছেন, আজাবান লি আমরিল মুমিন, মুমিনের হারানোর কিছু নেই। মানুষের জীবনে হয়তো আনন্দ থাকবে অথবা বেদনা, দুঃখ থাকবে অথবা সুখ থাকবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সুখে থাকলেও সমস্যা নেই, দুঃখে থাকলেও সমস্যা নেই, কারণ আজাবান লি আমরিল মুমিন, মুমিনের পুরো জীবনটাই হচ্ছে এক আশ্চর্যের বিষয়। ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়র, মুমিনের জন্য তার পুরো জীবনটাই কল্যাণের ভান্ডার, পুরো কল্যাণের আধার। বলুন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইন আসাবাতহু সাররাউ ফাশাকারা ফাকানা খায়রান লাহু, কোন বিপদ আসলো, কোন আনন্দের মুহূর্ত আসলো, মুমিন বলল আলহামদুলিল্লাহ, আল্লাহর ফয়সালা, আল্লাহ আমাকে দিয়েছেন, অনুগ্রহ করেছেন, আলহামদুলিল্লাহ বলল, ফাকানা খায়রান লাহু, তার জন্য এটা কল্যাণ বয়ে আনবে। তৃপ্তি সহকারে খাবার খেলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তাইমুশ শাকির কাস-সাইমিস সাবির,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারাদিন পরিশ্রম শেষে হালাল রিজিক দিয়ে তার সামনে খাবার দিল, সে খাবার খেলো, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, দোয়া পড়ল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সারাদিন রোজা রেখে যে পরিমাণ সওয়াব, খাবার খেয়ে যে আল্লাহ শুকর আদায় করে, আল্লাহ তাকে সেই পরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর যদি তার কোনো বিপদ আসে, বালা মুসিবত আসে, আর সে সবর করে, ফাকানা খায়রান লাহু, সেটাও তার জন্য কল্যাণের কারণ। এজন্য কোনটা কল্যাণ কোনটা অকল্যাণ আমরা তো জানি না। সর্বাবস্থায় আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকতে হবে। আর হাদিস থেকে আমরা যতটুকু জানি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, সহিহ বুখারী শরীফের 5645 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু। আল্লাহ তাকে বিপদ দেন। সুবহানাল্লাহ। বিপদ তো আমরা আল্লাহর কাছে চাই না, কিন্তু আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ তাকে বিপদ দিয়ে দেন। আপনি সিরাত খুলে দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপদ, তার বালা মুসিবত, তার যে আল্লাহর প্রতি ত্যাগ তিতিক্ষা, আল্লাহর ফয়সালার প্রতি সন্তুষ্টি। একজন মানুষের জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি বিপদ আপদ আসতে পারে? বলুন। জন্মের আগে বাবা নেই, 5 বছর বয়সে মা নেই, 8 বছর বয়সে দাদা নেই, এরপরে 40 বছর সবার প্রশংসায় ভাসলেন, দাওয়াতের কাজ শুরু করলেন, সবাই মিলে আবার তার বিরুদ্ধে চলে গেল, সন্তান, ছেলে সন্তান একের পর এক সবাই চলে গেল। এত বিপদ আপদ, এত কিছুর মধ্যেও তিনি কে কথা বলেছেন যে কেবল বিপদ আমাকে চিনল? এটা বলেছেন তিনি? বলেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে আমাদেরকে জানিয়েছেন, পৃথিবীতে যারা আল্লাহর যত প্রিয় হয়, আল্লাহ তাদেরকে তত বেশি পরীক্ষার মাধ্যমে তার প্রিয় করে আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নেন। আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া, সবচেয়ে বেশি বিপদ আপদ গ্রস্ত হন আম্বিয়া কেরাম। এরপর নবীদের পথে যারা চলবে, বিপদ আপদ আসবে, এজন্য ভেঙে পড়া যাবে না। সর্বশেষ কথা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার ব্যাপারে কল্যাণের ফয়সালা করেন, তাকে আল্লাহ বিপদ দেন, পেরেশান হওয়ার কোনো সুযোগ নেই। হাদিসে তো এমন উদাহরণ এসেছে, এক পকেটে একটা জিনিস রেখে আরেক পকেটে কেউ খুঁজছে, একটু পেরেশানি হলো না? এটাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সামান্য পেরেশানির কারণেও আল্লাহ ওই ব্যক্তির গুনাহ মাফ করে তার আমলনামায় আল্লাহ সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। অতএব মুমিনের হারানোর কিছু আছে? মুমিন কি হতাশ হতে পারে? সার কথা হলো, বিপদ আপদে ভেঙে পড়া যাবে না, বিপদ আপদে হতাশ হওয়া যাবে না, সর্বাবস্থায় আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকতে হবে। এর মধ্যেই একজন মুমিনের কল্যাণ। আল্লাহ আমাদের সকলকে বিপদ আপদ, বালা মুসিবত সবকিছু থেকে বেঁচে আমরা যেন দুনিয়াতে বেঁচে থাকতে পারি, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। এরপরে যদি বিপদ চলে আসে, আমরা যেন ভেঙে না পড়ি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত পড়া